আচ্ছা, বলেন তো এটা কী পাতা? এটাকে বইয়ের ভাষায় থানকুনি পাতা বলে। আপনাদের আঞ্চলিক ভাষায় এটাকে কী পাতা বলে আমাকে একটু কমেন্টস বক্সে জানাবেন প্লিজ। এই পাতাটা রাস্তার দুই ধারে, গ্রামে রাস্তার দুই ধারে দেখবেন এমনি ঘাসের মধ্যে হয়ে রয়েছে। তার বাড়ির আনাচে কানাচে, জমির মধ্যে সব জায়গায় পাওয়া যায়। কিন্তু যারা শহরে আছেন তারা হয়তো নাও চিনতে পারেন, কারণ শহরে খুব একটা দেখা যায় না, বাজারে হয়তো পাওয়া যেতেও পারে। আজকে আমি এই পাতাটা দিয়ে বড়া বানাবো, কারণ এই পাতাটা অনেক পুষ্টিগুণ আছে। এটা আমি যখন আমার মুখে ব্রণ হয় তখন আমি এটা আমার মুখে লাগিয়ে নিই ব্লেন্ড করে। তারপর যখন আমার বাচ্চার হজমের প্রবলেম হয় তো ওকে খাওয়াই, ও এমনি খেতে চায় না, তাই ওকে আমি আজকে এটা পাকোড়া বানিয়ে খাওয়াবো। আমি রস করে খাই যখন আমার হজমের প্রবলেম হয়। পাকোড়া বানানোর জন্য পাতাগুলো ছিঁড়ে নিয়েছি। দেখেন এখানে আমি আতপ চাল আর থানকুনি পাতা আর রসুন আর কয়েকটা কাঁচামরিচ নিয়ে নিচ্ছি এবং সামান্য লবণ দিয়ে এটাকে ব্লেন্ড করে নিয়েছি। দেখেন কালারটা কি সুন্দর আসছে, ভালোই লাগতেছে। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে আসলে এর মধ্যে থানকুনি পাতার ওই মিক্সটা দিয়ে দেব। একটা দিয়ে দিয়েছি, এরকম করে সবগুলো দিয়ে দিব আস্তে আস্তে। এটা মনে রাখবেন, এটা ডুবো তেলে ভাজতে হবে না, এটা সামান্য তেল দিয়েই ভাজা যায়, তাতেই স্বাদ হয় এবং মচমচে হয়। এটা খেতে কিন্তু দারুণ, একবার ট্রাই করবেন আপনারা বাসায়। আস্তে আস্তে মিডিয়াম আছে, চুলা মিডিয়াম আছে, এটা ভাজবেন, একেবারে লো না একেবারে হাইও না। দেখেন কি সুন্দর লাগছে, ভাজা হচ্ছে আমার। এভাবে আমি 4-5 মিনিট এক সাইড রাখবো, তারপর এটাকে উল্টিয়ে নেব। থানকুনি পাতার বড়াটা সবাই হয়তো পছন্দ করবেন না, কারণ অনেকের একটা আলাদা ফ্লেভার আছে, সবাই তো আর সব কিছু পছন্দ করে না, কিন্তু এটা আমার কাছে খেতে বেশ লাগে। আমার ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এভাবে এরকম মচমচে হয়েছে অনেকটা। সবগুলো উঠিয়ে নিচ্ছি একটা একটা করে। সামান্য তেল দিয়ে ভাজছে কিন্তু এটা মচমচে হয়েছে, দেখতে পাচ্ছেন। পরিবেশন করছি, কালারটা কি সুন্দর আসছে। এটা খেতে যেরকম দারুণ, এটা কিন্তু উপকারও অনেক বেশি। আল্লাহ হাফেজ।